একটু খেয়াল করে শুনেন। আসতেছি, একটু ওয়েট করো না। এই তো ভিক্ষা দিয়ে তো আসতেছি। কি ব্যাপার, ম্যাডাম আমার এতগুলো টাকা দিল? আমার মনে হয় কি ম্যাডাম টাকাগুলো আমার ভুল করে দিয়েছে। ম্যাডাম কি হয়েছে? আর কি লাগবে? টাকা। এখন আবার টাকাও চাই? আচ্ছা তোমরা এমন কেন? তোমাদেরকে ভিক্ষা দেওয়া হয় তারপর তোমাদের মন ভরে না? ও এখন চাউল দিছি, এখন তুমি চাইতেছো কি আমি যদি তোমাকে আরো অনেকগুলো টাকা দিই? ম্যাডাম আপনি আমার কথাটা একটু শুনেন। এই কি শুনবো তোমার কথা আমি? তুমি তো এই কথাই বলবে, ম্যাডাম আমাকে কিছু টাকা ভিক্ষা দেন, আমার বাবা অসুস্থ না, তোমার মা অসুস্থ না, তোমার বাচ্চা অসুস্থ, এগুলো তো বলবা। তোমার এসব কথা না আমি ভুলতেছি না। আর তুমি এখান থেকে যাও তো যাও। কি ব্যাপার এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও বলছি যাও। আরে কি ব্যাপার, তুমি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? এই যে দেখো না, এই যে এই মেয়েটাকে না আমি চাল ভিক্ষা দিয়েছি, এখন আবার ও আমার কাছে টাকা চাইতেছে। স্যার আপনি ম্যাডাম রে একটা বারের লাগে আমার একটু কথা শুনতে পার না? এই তোমার কি শুনবে? হ্যাঁ আমার স্বামী আমার কথা শুনবে, তোর কোনো কথা শুনবে না। এই যাও চলো। এখন আমি এই টাকাগুলো কি করব? হইছে আমার সামনে অনেক বড় বিপদ, এর লেগে মনে হয় আল্লাহই পাঠাইছে। আমি টাকাগুলো ভাত নিয়েছি। বুঝলাম না, ওই মেয়েটারে এতগুলো টাকা দিয়ে দিল কেন? তানহা, কি ব্যাপার চাচি? কি হয়েছে? মানে ওই মেয়েটাকে তুমি এতগুলো টাকা দিলে কিসের জন্য? তানহা, আমাকে না জিজ্ঞাসা করে, আমাকে না বলে তুমি টাকাগুলো ওকে দিয়ে দিয়েছো, কিন্তু কেন? বাবা তুমি একটু থামো। আমি বলি কি, এরকম রাগারাগি না করে ঠান্ডা মাথায় ওকে জিজ্ঞেস করো। মা তানহা, একটু খুলে বল না, এই টাকা দেওয়ার পেছনে কি কোনো কারণ আছে? আমি সবকিছু বলতেছি শোনো। আমি সকালে যখন বাবুকে স্কুলে দিয়ে বাসায় ফিরতেছিলাম তখন দেখলাম সকাল থেকে সারাটা দিন ভিক্ষা করলাম, কেউ একটা টাকা ভিক্ষা দিল না। কেমনি আমি এতগুলো টাকা জোগাড় করুম? আর কেমনি আমি আমার স্বামীর চিকিৎসা করাম? 3 লাখ টাকা লাগবে আমার স্বামীর চিকিৎসা করাইতে। এতগুলো টাকা আমার কে দিব? আমার স্বামীর মনে হয় আমি আর বাঁচাইতে পারবো না। আহারে ওই মেয়েটা বসে কিভাবে কান্না করতেছে। আমি যদি ওকে একটু সাহায্য করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু কিভাবে সাহায্য করবো? আমি পাইছি যাই মানুষের দৌড়ে দৌড়ে যাই চাল চাই, কেউ না কেউ তো এক মুঠো চাল দিব। কেউ যদি কয়টা চাল দেয় তাহলে বাসায় এনে রান্না করবো। শুনলে তো, আমার না ওর ওই কথাগুলো শুনে অনেক কষ্ট লেগেছে, কিন্তু ওকে না আমি কিভাবে সাহায্য করব ভেবেই পাচ্ছিলাম না। কিন্তু তারপর দেখলাম ও আমার বাড়িতে ভিক্ষা চাওয়ার জন্য আসছে, তাই তো বুদ্ধি করে চালের বদলে টাকা দিয়ে দিয়েছি। প্লিজ তুমি আমার উপর রাগ করো না, আমি তোমার টাকাগুলো তোমাকে না জিজ্ঞাসা করে একজনকে দিয়ে দিয়েছি। তুমি খুব ভালো একটা কাজ করেছো। আসলে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমরা কিসের মানুষ বলো? যদি ওর স্বামী অসুস্থ, টাকাগুলো না পেলে ওর স্বামীকে সুস্থ করতে পারতো না, চিকিৎসা করতে পারতো না। তুমি খুব ভালো কাজ করেছো ওকে টাকাগুলো দিয়ে। এখন চলো ভেতর চলো। তোরা ভালো থাক, সুখে থাক। আচ্ছা বাবা, তাহলে এখন আমি আসি। ঠিক আছে।